আসসালামু আলাইকুম। টেক মাহফুজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আবারও স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি স্কেচওয়্যার সফটওয়্যারটির মাধ্যমে একটি নোটপ্যাড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, যে অ্যাপ্লিকেশন আপনি যে কোনো টেক্সট সেভ করে রাখতে পারবেন কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি নোটপ্যাড অ্যাপ্লিকেশনটি দেখাই যে এটি কীভাবে কাজ করে, এবং এই ভিডিওটি ফুল দেখার পরে আপনি কীরকম অ্যাপ্লিকেশন বানাতে পারবেন সেটা আমি দেখাচ্ছি। এবং এই অ্যাপ্লিকেশন নোটপ্যাড অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, যেটা আমি তৈরি করেছি। এবং আপনাকে যে দেখাবো যে কীভাবে আপনি আমার এই নোটপ্যাড অ্যাপ্লিকেশনটির মতন নোটপ্যাড অ্যাপস বানাবেন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি 4টি নোট টেস্ট নোট হিসাবে অলরেডি অ্যাড করে রাখছি। তো নতুন একটা নোট অ্যাড করার জন্য জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করবেন, এরপর দ্বিতীয় পেজে চলে আসবে। এখন রাইট নোটের উপর ক্লিক করে আপনি যখন একটা নোট লিখুন, আমি জাস্ট টেস্ট নোট নামে একটা টেক্সট লিখছি। এরপরে আপনার লেখাটি হয়ে গেলে আপনি এটা লং লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি জাস্ট এক লাইনের একটা টেক্সট লিখলাম, এরপর জাস্ট আমি সেভ নোটে ক্লিক করলাম। দেখছেন আমার নোটপ্যাডের নোট সেভের উপর ক্লিক করার পরে মেন পেজে চলে আসছে, এবং নোটটা আমাদের নিচে শো করছে। আপনি যতটি অ্যাড করবেন সেটা পর্যায়ক্রমে নিচে নিচে শো করবে। তো আর ডান পাশে দেখছেন যে একটা কপি আইকন আছে, সেটাতে ক্লিক করলে আপনার টেক্সটটি কপি হয়ে যাবে, এবং কপি সাকসেসফুল। এবং যদি টেক্সট নোটের উপর ক্লিক করে তাহলে বিস্তারিত টেক্সটটি দেখা যাবে, এবং এখানে 2 লাইন পর্যন্ত আপনার নোট দেখা যাবে। তার বিস্তারিত পড়তে হলে ভিতরে ক্লিক করে পড়তে হবে। এবং এখান থেকে চাইলে আপনি এডিটও করতে পারবেন, টেক্সট নোট যে কোনো কিছু লিখে দিতে পারেন। জাস্ট আমি ওকে লিখে দিলাম, এরপর জাস্ট সেভ নোটে ক্লিক করলে দেখুন এটা আপডেট হয়ে গেছে, এবং নতুন নোট তৈরি করতে অ্যাড নিতে। এখনও আপনি চান যে এই নোটটি ডিলিট করবেন, তো এর জন্য টেক্সট নোট বা যেটি ডিলিট করবেন সেটার উপর লং ক্লিক করবেন, এবার ডিলিট দিস নোট। এখন আপনি ইয়েস করলে, যদি না করতে চান নো দেবেন, এবং যদি ডিলিট করতে চান তবে ইয়েস দেবেন। ইনস্ট্যান্টলি এটা ডিলিট হয়ে যাবে। এবং অ্যাপসে থেকে বের হয়ে যদি আপনি আবারও অ্যাপসে প্রবেশ করেন, দেখুন সেটা আপডেটই থাকবে। এবং আবার দ্বিতীয় নোটটি ওপেন করতে পারেন, প্রথম নোটটি আপনি ওপেন করতে পারেন, এডিটও করতে পারবেন। তো এখন দেখো যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনি স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, এবং স্কেচওয়্যার নিয়ে বিস্তারিত ভিডিও আমি অলরেডি একটা দিয়ে রাখছি, সেটা ভিডিও ডিসক্রিপশনে গেলে সেই লিঙ্ক থেকে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তো স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি অ্যাপ্লিকেশনের নাম দিয়েছে নোটপ্যাড, এবং এই আইকনের এখানে ট্যাপ টু চেঞ্জ আইকনে ক্লিক করে চুজ ফ্রম গ্যালারি থেকে আমি একটা আইকন সিলেক্ট করছি, যেটা হচ্ছে 512 x 512 সাইজের রেজুলেশনের, মানে 512 পিক্সেল বাই 512 পিক্সেল, এটা হাইট অ্যান্ড ওয়েট। এরপরে আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশন নাম দেওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করছি, এবং এখানে একটা প্যাকেজ নেম দিয়েছি এবং প্রজেক্ট নেম দিয়েছি, এবং এখানে ভার্সন কন্ট্রোল আমি যে কোনো একটা অ্যাড করছি, 1.1 আমার অ্যাপসের ভার্সন। এরপর অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে জাস্ট দেখতে পাচ্ছেন যে এরকম আরও অপশন আসছে কালার ঠিক করার জন্য। এখন আপনি প্লাস অপশানে ক্লিক করে দেখতে পারবেন যে কোন কালার নেমের কোথায় কোনটা শো করবে, সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপর ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে অ্যাপসটি তৈরি হয়ে যাবে। এখন আমি অলরেডি তৈরি করে রাখছি, তো আমি অ্যাপসটি ওপেন করি। নোটপ্যাডে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এডিট প্যানেলে। তো এখন দেখছেন যে আমি অলরেডি সুন্দর সুন্দর ডিজাইন করে রাখছি। যদি আমি দেখাই যে আমি এখানে কী অ্যাড করছি, প্রথমে একটা লেআউটস অ্যাড করছি হরিজন্টাল। এরপরে আমি লিনার অ্যাড করছি, এবং উপরে একটা বাটন অ্যাড করছি। দেখুন এটা আমার সাদা কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আসার পরে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি গ্রে এবং দ্বিতীয় নম্বর কালারটি সিলেক্ট করছি। এরপরে আমি বাটনে এখান থেকে জাস্ট ক্লিক করে এনে একটা বাটন অ্যাড করছি, এবং বাটনের উইথ সিলেক্ট করে দিয়েছি ম্যাচ প্যারেন্ট, এবং সিলেক্ট করে দিয়েছি। প্রথমে আপনাকে ওয়ার্প কন্টেন্ট থাকবে, দেখুন এটা শুধু ছোটো আকারে থাকছে। এখন আমি উইথ থেকে ম্যাচ প্যারেন্ট করে দিয়েছি। তারপরে জাস্ট গ্রাভিটি থেকে সেন্টার হরিজন্টাল এটা করে দিবেন, আর টেক্সটের জায়গায় আপনি অ্যাড নিউ লিখে দিবেন। টেক্সট স্টাইল থেকে 18 স্পিড দিয়ে দেবেন টেক্সট সাইজ থেকে। তো টেক্সট স্টাইল বোল্ড দিয়েছি, টেক্সট কালার হোয়াইট দিয়েছি।
এই ছিল মোটামুটি সেটিং। এখন এটা আমি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে লেনের হরিজেন্টালের ভিতরে ছেড়ে দিয়েছি জাস্ট। এরপর আমি জাস্ট একটা লিস্ট ভিউ অ্যাড করছি। লিস্ট ভিউ আপনি এইখানে পেয়ে যাচ্ছেন লিস্ট ভিউ, এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিয়েছি। লিস্ট ভিউটি সিলেক্ট করার পরে দেখছেন এটা কাস্টম ভিউ নোটস দিয়ে রাখছি। এইখানে আপনার জাস্ট নান সিলেক্ট করা থাকবে। তো কাস্টম ভিউ তৈরি করার জন্য আপনি জাস্ট main.xml এটা ক্লিক করবেন, এরপর কাস্টম ভিউর উপরে ক্লিক করবেন, তারপর প্লাসে ক্লিক করবেন, তারপর একটা ভিউ অ্যাড করবেন, নাম দিবেন। আমি জাস্ট দেখুন অলরেডি notes.xml নামে একটা তৈরি করেছি। তো আপনি জাস্ট এখানে মাহফুজ দেওয়ার পরে জাস্ট অ্যাড করতে পারেন আপনার নিজের এসএসএস আমাদের একটা নাম সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন, দেখবেন আপনার এই ভিউটি তৈরি হয়ে যাবে ঠিক এরকম। তো তৈরি হওয়ার পরে আপনি লিস্ট ভিউ 1-এ ক্লিক করে বা আপনার যেটি অ্যাড করছেন সেটার উপর ক্লিক করে কাস্টম ভিউতে থেকে নোটসটি সিলেক্ট করে দিবেন বা আপনার যে নামে করছেন সে নামটি সিলেক্ট করে দিবেন। তো এই ছিল মোটামুটি ভিউ প্যানেলের কাজ। এখন আমি জাস্ট কম্পোনেন্টে ক্লিক করব। জাস্ট কম্পোনেন্টে দেখবেন যে কী অ্যাড করছি আমি প্লাসে ক্লিক করে জাস্ট শেয়ার প্রিফারেন্সেস অ্যাড করছি এসপি নামে, যেটা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যে এসপি নামে শেয়ার প্রিফারেন্সেস অ্যাড করছি, এসপি ইকুয়াল টু শেয়ার প্রিফারেন্সেস। তো প্লাসে ক্লিক করে জাস্ট এখানে দিয়েছি ইন্টার কম্পোনেন্টে দিয়েছি এসপি এবং ইন্টার ফাইল নেমে দিয়েছি এসপি। আমার নাম অলরেডি এটা দিয়ে রাখছে তাই কারেন্ট নেম ইজ আনএবল এটা দেখাচ্ছে। তা আপনারা যখন এসপি দিবেন তখনও আপনারা কিন্তু এটা অ্যাভেলেবল দেখাবে। তো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, আমি সুবিধার্থে জাস্ট এসপি দুটোই দিয়ে দিয়েছি, আপনি এখানে যে কোনো নাম ইউজ করতে পারেন। এরপরে আমি ডায়লগ একটা কম্পোনেন্ট অ্যাড করছি এবং ইন্টেন্ট কম্পোনেন্ট অ্যাড করছি। তো এটা অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করবেন এবং এখানে দেখছেন ইন্টেন্ট, এখান থেকে আমি জাস্ট আই লিখে দিয়েছি, আই লিখে অ্যাড করছি। তো আপনারা সহজে অ্যাড করতে পারবেন। একইভাবে আমি ডায়লগে অ্যাড করছি, ডায়লগের নাম দিয়েছি ডি। দেখুন এটা আনএবল কারণ আমি এই নামে অলরেডি একটা নিয়ে নিয়েছি। তো সেই ডায়লগ কম্পোনেন্টে এটি। তো এরকমভাবে আমি অ্যাড করে নিয়েছি তিনটি, একটা শেয়ার প্রেফারেন্সেস আর ডায়লগ আর একটা ইন্টেন্ট কম্পোনেন্ট অ্যাড করছি। এখন আমি জাস্ট ইভেন্টে ক্লিক করব। ইভেন্টে ক্লিক করার পরে এখন আমরা অ্যাক্টিভিটিতে আসি, অ্যাক্টিভিটি ট্যাবে এখান থেকে যদি আমি অন অ্যাক্টিভিটি ক্রিয়েটের উপর ক্লিক করি, দেখুন এখানে জাস্ট আমি একটা টুয়াস্ট অ্যাড করছি, যেটা আমি এই বাটনে ক্লিক করার পরে কম্পোনেন্টে গেছি, কম্পোনেন্টে যাওয়ার পরে টুয়াস্ট এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে জাস্ট এর সাথে অ্যাড করে দিয়েছি। দেখুন আমি এটা ডিলিট করে দিলাম, আমি জাস্ট এখান থেকে নিয়ে এসে এটা অ্যাটাচ করে দিয়েছি এবং ভিতরে ক্লিক করে ওয়েলকাম সফটওয়্যার ডেভেলপ বাই টেক মাহফুজ এটা জাস্ট লিখে দিয়েছি। এটা আপনারা দেখার জন্য জাস্ট আমি দেখাই, যদি আপনি নোটপ্যাডে ক্লিক করেন দেখুন এই যে ওয়েলকাম সফটওয়্যার ডেভেলপ বাই টেক মাহফুজ এটা শো করছে। তাই আমি চাই যে অন অ্যাক্টিভিটি ক্রিয়েট যখন এই অ্যাপ্লিকেশনে কেউ ঢুকবে তখনই যেন ওয়েলকাম সফটওয়্যার ডেভেলপ বাই টেক মাহফুজ এই টুয়াস্টটি শো করে। দেখুন নোটপ্যাডের উপরে আমি যখন প্রথমবার ওপেন করব নোটপ্যাড, দেখুন ওয়েলকাম সফটওয়্যার ডেভেলপ বাই টেক মাহফুজ এটা শো করছে। তো এটা টুয়াস্টের মাধ্যমে অ্যাড করতে হয়, আমি জাস্ট অ্যাড করছি। এরপরে অন স্টার্ট এই দুটো আপনারা কোথায় পাবেন, এই দুটো অ্যাড করার জন্য জাস্ট প্লাসে ক্লিক করবেন। ইভেন্টে আসার পরে অ্যাক্টিভিটিতে থাকার পরে জাস্ট প্লাসে অ্যাড করবেন। দেখুন আমি যে দুটো অ্যাড করছি সেটা হলো অন স্টার্ট অ্যান্ড অন ব্যাক প্রেসড, এই দুটো কিন্তু আমার এইখানেই ছিল, আমি এখান থেকে দুটো সিলেক্ট করে অ্যাড করে নিয়েছি। আমি তো অলরেডি জাস্ট অ্যাড করে নিয়েছি অন স্টার্ট অ্যান্ড অন ব্যাক প্রেসড। যখন কোনো ব্যাকে অ্যাপ্লিকেশনে থাকার পরে ব্যাক বাটন ক্লিক করবে তখন কি হবে সেই ইভেন্টটা আমি অ্যাড করছি। তো যখন অন স্টার্ট বা অন অ্যাক্টিভিটি বিকামিং ভিজিবল হবে তখন কি দেখাবে সেটা আমরা লজিকের মাধ্যমে সেট করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অন অ্যাক্টিভিটি বিকামিং ভিজিবল, তখন আমরা জাস্ট এখানে ক্লিক করে কম্পোনেন্ট থেকে জাস্ট নিচে আসি, সেট ডাটা কি এটা প্রথমে সিলেক্ট করছি, যেটা উপরে দেখতে পাচ্ছেন এইটা, এবং এখান থেকে আমার যে নামে শেয়ার প্রিফারেন্সেসটি অ্যাড করছি এসপি নামে সেটা সিলেক্ট করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে সেট ডেটা কি পিওএস লিখছি, এটা আপনারা হুবহু দেখে নেবেন। তাছাড়া চাইলে আপনি জাস্ট এই ভিডিওটি পুশ করে বা এইখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনি আপনার অ্যাপসের অন স্টার্ট অন অ্যাক্টিভিটি বিকাম ভিজিবল এইখানে এই জাস্ট এই প্রজেক্টটা অ্যাড করতে পারেন। এখানে দেখছেন আমি
ইফ অ্যাড করছি, এটা ডিলিট করে দিয়েছি এবং কন্ট্রোল থেকে ইফ দেন এই ব্লকটা অ্যাড করছি, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইফ দেন সেটা অ্যাড করার পরে জাস্ট আমি অপারেটর থেকে নট অ্যাড করছি। নট অ্যাড করার পরে এখন আমি ইকুয়াল এই অপারেটরটি অ্যাড করছি ইকুয়াল, এরপরে জাস্ট এর ভিতরে দিয়ে দিয়েছি এবং জাস্ট কম্পোনেন্টে ক্লিক করেছি। এরপর গেট ডেটা কি এটা দিয়ে এটা নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দেওয়ার পরে শেয়ার প্রিফারেন্সেস স্পেস সিলেক্ট করছি। এরপর ইকুয়াল টু ফাঁকা থাকবে এবং এখানে অল নোটস লিখে দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অল নোটস, এবং বানানগুলো অবশ্যই ঠিক হতে হবে। অল নোটস এটা লিখে দিয়েছি দেখুন এইখানে। এরপরে এরকমভাবে দেওয়ার পরে জাস্ট জেসনটা সেল অপারেটর থেকে আমি জেসন লিস্ট ম্যাপ এটা অ্যাড করছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন এইটা আমি জেসন লিস্ট ম্যাপ অ্যাড করছি এবং ভিতরে আমি জাস্ট হুবহু গেট এটা কপি করে এটার ভিতরে দিয়ে দিয়েছি এবং ইফ নট দেন এর ভিতরে এটা দিয়ে দিয়েছি। দেখুন আমি জাস্ট এটা ডিলিট করে দিই, বোঝানোর খাতিরে আমি এটা ডিলিট করলাম এবং দেখুন এই ইফ নট এটার ভিতরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি, জাস্ট উপরে দিই এবং ফাইলস থেকে লিস্ট ভিউ অ্যাড করছি, লিস্ট ভিউ অন কাস্টম ভিউ ডাটা লিস্ট ম্যাপ এটা অ্যাড করেছি। দেখুন এটা আর নিচের এটা একই, ভিউ থেকে অ্যাড করছি এবং এখানে লিস্ট ভিউ থেকে লিস্ট ভিউ 1 সিলেক্ট করছি এবং লিস্ট ম্যাপ থেকে লিস্ট ভিউ থেকে লিস্ট ম্যাপ অ্যাড করছি। তো আপনার বর্তমান ভাই লিস্ট ম্যাপ আমি কোথায় পাবো? আমার এখান থেকে লিস্ট ম্যাপ তো শো করছে না। তো এর জন্য আপনি কী করবেন, জাস্ট লিস্টের উপর ক্লিক করবেন, আসার পর অ্যাড লিস্ট এখানে ক্লিক দিবেন, এরপর একটা ম্যাপ সিলেক্ট করবেন অ্যাড নিউ লিস্টের এখান থেকে ম্যাপ সিলেক্ট করার পরে ম্যাপ লিস্ট নামে একটা ম্যাপ লিস্ট অ্যাড করবেন। জাস্ট আমি ম্যাপ লিস্ট নামে এরকম অলরেডি অ্যাড করে নিয়েছি, যেটা আপনি এরকমভাবে দেখতে পারেন এবং এখান থেকে আমি লিস্ট ম্যাপ থেকে লিস্ট ম্যাপটি সিলেক্ট করছি। ম্যাপ করার পরে ফাইলস থেকে নিচে নিয়ে আসি, আসার পর দেখতে পাচ্ছেন লিস্ট ম্যাপ রিফ্রেশ ডাটা এটা অ্যাড করে দিয়েছি জাস্ট এইখানে। আপনারা হুবহু এভাবে অ্যাড করে নেবেন এবং কোথা থেকে কোনটা পেয়েছি সেটা এখান থেকে আপনারা কি দেখে নেবেন এবং ভিডিওতে তো দেখালাম কোথা থেকে নিয়েছি। নেওয়ার পরে আমি জাস্ট ব্যাকে ক্লিক করি, এরপর দেখি অন ব্যাক প্রেস, মানে যখন অ্যাপ্লিকেশনে ঢোকার পরে ব্যাকে ক্লিক করবে ব্যাক বাটনে তখন কি দেখাবে। তো জাস্ট আমি দেখুন নোটপ্যাড অ্যাপসে ঢুকলাম, ঢোকার পরে এখন যদি আমি ব্যাক বাটনে ক্লিক করি জাস্ট এটা নট ওয়ার্কিং। দেখুন যখন কেউ নোটপ্যাড ঢোকার পরে এক্সিট বাটনে বা অন ব্যাক প্রেসে ক্লিক করবে তখন তাকে একটা ডায়লগ বক্স দেখাবে। এটা আমার সামনে কী কারণে কাজ করছেন এটা আমি ধরতে পারলাম না। ব্যাকে ক্লিক করার পরে আপনাকে জাস্ট এরকম একটা ডায়লগ দেখাবে, সেটা আমি সেট করে দিয়েছি এবং ডায়লগের টেক্সট হবে এক্সিট নোটিশ এবং সেট মেসেজ এক্সিট ফ্রম অ্যাপ, মানে কি দেখাবে সেটা লেখা দেখেছি এবং দুটো বাটন অ্যাড করছি, যেগুলো আমি কম্পোনেন্ট থেকে ক্লিক করার পরে এইখান থেকে আমরা অ্যাড করছি ডায়লগ, সেট টাইটেল এবং সেট মেসেজ, ওকে বাটন এবং ক্যান্সেল বাটন এটা অ্যাড করেছি এবং দেখতে পাচ্ছেন আমি একটা ফিনিশ অ্যাক্টিভিটি দিয়েছি ওকের ভিতরে। যদি কেউ ইয়েসে ক্লিক করে তাহলে কী হবে, ফিনিশ হয়ে যাবে। মানে কেউ যদি এখানে ব্যাক প্রেস করার পরে প্রথমে দেখাবে টাইটেলে দেখাবে এক্সিট নোটিশ এবং মেসেজ দেখাবে এক্সিট ফ্রম অ্যাপ, আপনি কি অ্যাপস থেকে বের হতে চান, যদি কেউ ইয়েসে ক্লিক করে তাহলে ফিনিশ অ্যাক্টিভিটি, মানে তার অ্যাপস থেকে বের হয়ে যাবে। এর জন্য এই ফিনিশ অ্যাক্টিভিটিতে আমি ভিতরে অ্যাড করে দিয়েছি এবং ডায়লগ থেকে সবগুলো সিলেক্ট করে দিয়েছি। ও আমি এটা ভুলে বুঝতে পেরেছি যে কেন আমার অ্যাপ্লিকেশনটি কাজ করছে না, সেটা হলো দেখুন আমি অলরেডি অ্যাপ্লিকেশন তৈরি করেছি কিন্তু এটা কাজ করছে না, সরি এটা আমার ভুল হয়েছে। সেটা হলো ডায়লগ শো এটা আমরা অ্যাড করি নাই, জাস্ট আমরা এটা অ্যাড করে নেব, ডি দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এখন এটা কাজ করবে, যখন আমরা এটা আপডেট করব বা রান করব তখন এটা কিন্তু কাজ করবে। জাস্ট ব্যাক করে দেই এবং আমরা এখানে কী দিয়ে অ্যাড করছি সেটা তো আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা ভিউতে ক্লিক করব, ভিউতে অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে একটা বাটন অ্যাড করছি এবং ইভেন্ট থেকে বাটনে ক্লিক করলে কি দেখাবে সেটা আমরা অ্যাড করব, সেটা আমরা ভিউ থেকে বাটন 1-এ ক্লিক করলে কি দেখাবে সেটা সেট করব। তো বাটন 1টি হলো এটা, দেখুন আমরা যখন অ্যাড নিউ ক্লিক করব দেখুন এই বাটন 1 হচ্ছে এই অ্যাড নিউ এর আইডি। তো যখন কেউ বাটন 1 বা অ্যাড নিউতে ক্লিক করবে তখন কি দেখাবে সেটা অন ক্লিকে ক্লিক ইভেন্টে মানে
এটা জাস্ট ইভেন্ট অ্যাড করবেন, যার পরে এটা ভিতরে যাওয়ার পরে কম্পোনেন্টে ক্লিক করবেন, কম্পোনেন্টে যাওয়ার পরে জাস্ট সেট স্ক্রিন অ্যান্ড স্টার্ট অ্যাক্টিভিটি এর দুটো অ্যাড করবেন এবং আই সিলেক্ট করে দেবেন। এখান থেকে সেট স্ক্রিন এডিটর সিলেক্ট করে দেবেন এবং ইন্টেন্ট থেকে আই সিলেক্ট করে দেবেন, যেটা আমি হুবহু এখানে দিয়ে দিয়েছি। এটার মাধ্যমে বোঝাচ্ছি কেউ যদি অ্যাড নিয়ে ক্লিক করে তাহলে তাকে দ্বিতীয় পেজে নিয়ে যাবে। এখন আপনারা বাটন ওয়ানের এইখানে কিন্তু এডিটর অ্যাক্টিভিটির নামে আইটি অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, যেটা আমি তৈরি করে দেখাই নাই। এখন আমি দেখাই যে কোথায় অ্যাড করছি। জাস্ট মেইন এক্সএমএল ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে এডিটর এক্সএমএল নামে আইটা ভিউ দেখাচ্ছে, যেটা আমি প্লাসে ক্লিক করে অ্যাড করে নিয়েছি এডিটর নামে। যেন কেউ অ্যাড নিয়ে ক্লিক করে তাহলে এডিটর পেজে চলে যাবে, তার জন্য আমি এডিটর নামে একটা পেজ তৈরি করে নিয়েছি এখান থেকে। তারপরে অ্যাডে ক্লিক করার পরে জাস্ট এইরকম একটা অপশন চলে আসছিল। তো এখন আপনি বাটন ওয়ানে অন ক্লিকে চলে যাবেন, এরপর সেট স্ক্রিন থেকে এডিটর অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেবেন। তার মানে বোঝাচ্ছি কেউ যদি অ্যাড নিয়ে ক্লিক করে তাহলে তাকে এডিটর অ্যাক্টিভিটিতে বা ওই পেজে নিয়ে চলে যাবে। এরপরে আমি এই তিনটা জিনিস অ্যাড করছি লিস্ট ভিউয়ার, সেটা আমি প্লাসে ক্লিক করার পরে এখানে আমি তিনটা ফাংশন পেয়েছি, অন ক্লিক, অন আইটেম ক্লিক, অন আইটেম লং ক্লিক অ্যান্ড অন ব্লিন কাস্টম ভিউ। এই তিনটা আমি প্লাসে ক্লিক করার পর এখানে ছিল, আমি সেটা সিলেক্ট করে আমি জাস্ট অ্যাড করে নিয়েছি। তো আমি অলরেডি অ্যাড করার কারণে আমি দেখাতে পারলাম না আর। তো জাস্ট লিস্ট ভিউ অন ক্লিকে ঢুকবো এবং এখানে এই ফাংশনটি লিখবো। এটা আপনার স্ক্রিনশট তুলে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে যখন কেউ লিস্ট ভিউ ক্লিক করবে তখন কি হবে, এবং আমি এটা পেয়েছি কম্পোনেন্ট থেকে। এই সেট ডেটা কি, এটা আর এটা একই জিনিস, এবং সেট স্ক্রিন অ্যাড করছি, এটা সেট স্ক্রিন এখান থেকে নিয়েছি এবং স্টার্ট অ্যাক্টিভিটিও নিয়েছি এখান থেকে। তার মানে এরকমভাবে আমরা সাজিয়েছি, দেখুন এরকমভাবে কিন্তু এখানে সাজানো আছে। এবং এখানে এগুলা সিলেক্ট করে দিয়েছি, ইন্টেন্ট সিলেক্ট করে দিয়েছি, স্টার্ট অ্যাক্টিভিটিও সিলেক্ট করছি। তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি সম্পূর্ণ A to Z বোঝানোর চেষ্টা করছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন সেট ডেটা কি, সেট ডেটার কি এখানে পোস্ট লিখে দিয়েছি আমি, এবং টু স্ট্রিং, তারপর এটা পজিশন অ্যাড করছি। এটা কোথা থেকে অ্যাড করলাম এর ভিতরে সেটা দেখার জন্য অপারেটরে ক্লিক করবেন এবং নিচে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে এই যে টু স্ট্রিং উইথাউট ডেসিমেল, এটা আমি জাস্ট এর ভিতরে অ্যাড করে দিয়েছি। এবং পজিশনের এখান থেকে এনে আমি জাস্ট এর ভিতরে অ্যাড করে দিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি এরকমভাবে। তো আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, তার জন্য আমি আর দেখাচ্ছি না, তো জাস্ট আমি ডিলিট করে দিলাম। এবং অন আইটেম ক্লিক করলে ওটা ফাংশন সেট করেছি। আপনার চাইলে স্ক্রিনশট বা আমার ভিডিওটি পুশ করে ফাংশনটি করে নিতে পারেন আপনার অ্যাপসের ভিতরে। এবং লিস্ট ভিউ অন আইটেম লং ক্লিক, মানে কেউ যদি এই লিস্ট ভিউর এখানে লং ক্লিক করে রাখে, তার মানে আমি চাচ্ছি যে যদি কেউ আমার এই নোটপ্যাডের এই লিস্ট ভিউতে যদি কেউ লং ক্লিক করে তাহলে কি দেখাবে। আমি এখানে ডিলিট দিস নট এরকম আইকন দেখাচ্ছি। তো জাস্ট আমি এখানে এই ডায়লগটি অ্যাড করেছি, ডিলিট দিস নট, তারপর এখানে লেখা দেখাচ্ছে যে এক্সিট ফ্রম অ্যাপ। আপনি কি এখানে লেখা দেখাচ্ছে যদি লং ক্লিক করে তাহলে কি লেখা দেখাচ্ছে যে ডিলিট দিস নট, ইয়েস অর নট। তো আপনি যদি ইয়েস দেন তাহলে ডিলিট হয়ে যাবে। তো আমরা এই ফাংশনটি এখানে অ্যাড করছি, মানে যখন কেউ নোটটি লং প্রেস করে রাখবে তাহলে অপশনগুলো আসবে। এবং আমি এখানে এই ফাংশনটি করছি এবং এই ডায়লগগুলো এখন আমি কম্পোনেন্ট থেকে অ্যাড করে নিয়েছি, যে এখান থেকে এগুলা, এবং যেভাবে যা দেখেছে সেইভাবে অ্যাড করে নেবেন। আমি জাস্ট লিস্ট ম্যাপে এখান থেকে অ্যাড করছি, দেখুন লিস্ট থেকে ডিলেট লিস্ট ম্যাপ এটা অ্যাড করে নিয়েছি। জাস্ট এই যে এটা আমরা এখানে অ্যাড করেছি এবং এখানে দিয়েছি ডায়লগের সেট টাইটেল ডিলেট দিস নোট। যদি কেউ ইয়েসে ক্লিক করে তাহলে তার নোটটি ডিলেট হয়ে যাবে, সেটা আমরা লিস্ট থেকে এই ডিলেট এটা আমরা অ্যাড করে নিয়েছি। এরপরে পজিশন থেকে এটা আমরা জাস্ট কপি ড্র্যাগ করে ধরে নিয়ে সেখানে ছেড়ে দিয়েছি এবং লিস্ট থেকে লিস্ট ম্যাপ 1 এটা সিলেক্ট করে জাস্ট ইয়েসের ভিতরে ছেড়ে দিয়েছি। এবং কম্পোনেন্ট থেকে সেট ডেটা কি এটা অ্যাড করছি, এটা আর এটা একই দেখতে পাচ্ছেন। এবং এটা শেয়ার প্রিফারেন্স এসপি সিলেক্ট করে দিয়েছি। অল নোটস থেকে অল নোটস লিখতে হবে, সাবধানে আপনারা এটা লিখে নেবেন, কোনো স্পেস হবে না। অল নোটস এটা লিখে দিয়ে সেভ দিয়েছি। এরপরে এই ফাঁকা স্থানে ভ্যালুতে জাস্ট অপারেটর থেকে
টু স্ট্রিং টু জেসন স্ট্রিং এটা অ্যাড করছি, সেটা আপনি ম্যাপ লিস্ট ম্যাপ যেটা আপনি পেয়ে যাবেন এখানেই। জাস্ট এটা আমি অ্যাড করে নিয়েছি, এটা আর এটা কিন্তু সেম। আপনার জাস্ট লিস্ট ম্যাপটা সিলেক্ট করে নেবেন এবং সেটা এইখানে ছেড়ে দিয়েছি। এবং রিফ্রেশ ডাটার জন্য ভিউ থেকে রিফ্রেশ লিস্ট ভিউ এটা অ্যাড করে নিয়েছি। দেখছেন এটা আর এটা কিন্তু একই, এবং টুয়াশ দিয়ে দিয়েছি ডিলেটেড যেটা আমি সরাসরি দেখাই। যদি কেউ কোনো লিস্ট ম্যাপে লং ক্লিক করে তাহলে দেখুন ধরে রাখার পরে জাস্ট ইয়েসে ক্লিক করে তাহলে দেখুন ডিলেটেড লেখা দেখাচ্ছে, সেটা আমরা এখানে সেট করে দিয়েছি বলে দেখাচ্ছে। এবং যদি কেউ নোতে ক্লিক করেন তাহলে কিছুই হবে না। দেখুন আমরা যদি এখান থেকে নোতে ক্লিক করি তাহলে জাস্ট আইকনটি চলে যাবে। তো আমরা এখানে ফাঁকা রেখেছি তাই এটা চলে যাচ্ছে। এবং ডায়লগ শো এটা আমরা জাস্ট অ্যাড করে নিয়েছি কম্পোনেন্ট থেকে দেখুন ডায়লগ শো এটা জাস্ট আমরা অ্যাড করে নিয়েছি। আশা করি এটা বুঝতে পারছেন। তো আমরা এগুলো এলোমেলো রেখে যদি আমরা ব্যাকে ক্লিক করি দেখুন ফাংশনগুলো ডিলিট হয়ে যাবে, মানে যেগুলো এর সাথে লাগানো থাকবে সেটা কিন্তু লেগে থাকবে, সেটা সেভ হয়ে থাকবে। এটা হচ্ছে অ্যাপসের ফাংশন। এবং লিস্ট ভিউ 1-এ যদি কেউ ক্লিক করে অন বাইন্ড কাস্টম ভিউ এটা যদি কেউ ক্লিক করে তাহলে কি দেখাবে দেখুন। এই ফাংশনটা আমরা করে নিয়েছি, এটা চাইলে আপনি ভিডিওটি পুশ করে ফাংশন করে নিতে পারেন। সেটা আমরা ভিউ থেকে প্রথমে সেট টেক্সট অ্যাড করছি এবং টেক্সট ভিউ থেকে 1 সিলেক্ট করে দিয়েছি। জাস্ট আমি দেখাই যে 1 কোথা থেকে পেলাম, টেক্সট ভিউ 1 হচ্ছে কি কোনটা এটার দ্বারা বোঝাচ্ছি। যদি কেউ কাস্টম ভিউ থেকে নোটস থেকে এই টেক্সট ভিউ 1-এ ক্লিক করে তাহলে কি দেখা, মানে সেটা আমরা সেই আইডিতে আমরা সিলেক্ট করে দিয়েছি অন বাইন্ড কাস্টম ভিউ থেকে লিস্ট ভিউ 1 এটা সিলেক্ট করেছি। আপনারা জাস্ট এইভাবে অ্যাড করে নেবেন ভিডিওটি পুশ করে। এবং গেট ভ্যালু এটা আমরা অ্যাড করছি লিস্ট থেকে, এইখান থেকে দেখুন গেট ভ্যালু এটা আমরা জাস্ট সেট টেক্সটের ভিতরে ছেড়ে দিয়েছি এবং পজিশন এইখান থেকে এই পজিশনটা এখানে ছেড়ে দিয়েছি, নোট লিখছি এখানে এবং লিস্ট ম্যাপ সিলেক্ট করে দিয়েছি। এবং হোয়েন এটা আমরা অ্যাড করছি কিসের জন্য দেখুন। প্রথমে বোঝার সুবিধার্থে আমি আপনারা প্রথমে এইরকম থাকবেন, এইখান থেকে কাস্টম ভিউ থেকে যে আপনারা প্রথমে নোটসটা অ্যাড করছেন কাস্টম ভিউ সেটাতে ক্লিক করে ঢুকবেন। এবং এখানে দেখুন আমি কী অ্যাড করছি আমি দেখাই। এখানে একটা লিনার অ্যাড করছি, তার ভিতরে আরেকটা লিনার নিয়েছে এবং একটা ইমেজ ভিউ 1 সেটা হচ্ছে দেখুন এই যে ছোট একটা ফুলের আইকন এটা নিয়েছি, জাস্ট অ্যাড করে নিয়েছি। এবং উইথ এবং হাইট 20 dp দিয়ে দিয়েছি দুটাই। এবং ইমেজটি সিলেক্ট করে দিয়েছি এখান থেকে। আর ইমেজ অ্যাড করতে 3 ডট থেকে ইমেজ থেকে গিয়ে আপনার গ্যালারি অ্যাড ইমেজ থেকে আপনার গ্যালারি থেকে আনতে পারেন, অথবা অ্যাপসের থেকে ডিফল্ট অনেকগুলা আইকন দেওয়া থাকে সেইখান থেকে আপনারা নিতে পারেন। এইখানে ক্লিক করে আইকন করে নিয়ে আসতে পারেন। জাস্ট আমি দুটো আইকন অ্যাড করছি, কপি এবং ফুলের আইকন। তো ফুলের আইকন আমি ইমেজ ভিউ 1-এ সিলেক্ট করে দিয়েছি, ইমেজ এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি এবং স্কেল টাইপ ফিট সেন্টার দিয়ে দিয়েছি, তার জন্য আমার এরকম দেখাচ্ছে। এবং টেক্সট ভিউ 1টি আমি উইথ ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং এর টেক্সট ভিউ দিয়েছি, টেক্সট ভিউতে আছে মানে টেক্সটে যা থাকবে টেক্সট ভিউ। এবং টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দিয়েছি, টেক্সট সাইজ 14 SP দিয়েছি, টেক্সট কালার ব্ল্যাক এবং গ্র্যাভিটি সেন্ট্রাল ভার্টিক্যাল এটা দিয়ে দিয়েছি। এবং এরপরে দেখুন আমার ইমেজ ভিউ 2 অ্যাড করছি এখান থেকে, এর ভিতরে ইমেজ ভিউ 2 একটা অ্যাড করছি। এরপর এখানকারও দেখুন উইথ দিয়েছি 30 এবং হাইট দিয়েছি 30, স্কেল টাইপ ফিট সেন্টার দিয়েছি, ইমেজ এটা আমি কপি আইকন দিয়েছি যেন কি এই কপি আইকনে ক্লিক করলে এই টেক্সট ভিউ থাকা টেক্সটটি কপি হয়ে যায়। এবং টেক্সট ভিউ থেকে আরেকটা জিনিস করেছি সেটা হলো ওয়েট দিয়েছি, ওয়েটতে আমি 3 সিলেক্ট করে দিয়েছি। এখানে আমরা ডিফল্টভাবে 0 থেকে দেওয়া থাকে, তো আমি এখান থেকে 3 সিলেক্ট করে দিয়েছি। তো এই ছিল এইটুকুই। আর এখন আমরা এই ডিজাইনটাকে আমরা করে নেবেন। এই ডিজাইনটা করার ফলে দেখুন আমাদের প্রতিটা নোটেই এরকম ডিজাইন চলে আসছে অটোমেটিকভাবে এবং কপিতে ক্লিক করলে সাকসেস এই টেক্সটটি কপি হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট ভিউ 1 থেকে মেইন XML চলে আসলাম, ইভেন্টে ক্লিক করব এবং অন বাইন্ড কাস্টম ভিউ ক্লিক করার পরে ভেরিয়েবল থেকে জাস্ট নিচে ক্লিক করে এইটা হোয়েনের এটা অ্যাড করছি, দেখুন এটা সেম। এবং এখান থেকে আমি সিলেক্ট করছি অন ইমেজ ভিউ 2 ক্লিক। ইমেজ ভিউ 2 হচ্ছে কপি নামের ইমেজ ভিউটি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। কপি নামে যে আইকনটা দেখাচ্ছে সেটাতে যদি ক্লিক করে তাহলে কী হবে,
তো আমি ওখানে ক্লিক করার অপশন দিয়েছি, সেটা হলো কপি টু ক্লিপবোর্ড, এটা অ্যাড করেছি এবং ট্রাস্ট অ্যাড করছি, যেন কোনো কিছু কপি হওয়ার পর কপি সাকসেসফুল লেখা দেখায়, যখন এটাকে এখানে আমি লিখে দিয়েছি। এটা আমি হুবহু আবার করে দেখাচ্ছি। এবং এই কপি টু ক্লিপবোর্ড কী কপি হবে সেটা আমি গেট টেক্সট এই কম্পোনেন্ট থেকে অ্যাড করছি, ভিউ থেকে গেট টেক্সট এটা নিয়ে আসছে এবং টেক্সট ভিউ 1 দিয়ে দিয়েছি। তার মানে আমি বোঝাতে চেয়েছি এই টেক্সট ভিউ 1-এ যেটাই থাকুক, যদি কপি আইকনে ক্লিক করি তাহলে সেটা আমার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। তাই গেট টেক্সট থেকে টেক্সট ভিউ 1 সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে এখানে জাস্ট অ্যাটাচ করে দিয়েছি এবং আর কিছু অ্যাড করে নাই, জাস্ট এটাই। আমি এগুলো ডিলিট করে দিই। এই ফাংশনটুকু করেছি, আপনারা এটা স্ক্রিনশট করে মেরে করে নিতে পারেন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর জাস্ট এটাই ছিল আমার এখানকার ফাংশন, আর বেশি কিছুই নাই। দেখুন এখানে জাস্ট এখন আমি এডিটরে চলে যাচ্ছি। এখানে আমি একটা এডিট টেক্সট নিয়েছি, এখান থেকে এডিট টেক্সট অ্যাড করার পরে এখানে একটা বাটন নিয়েছি, বাটন 1। দেখুন আমি এইখানে ক্লিক করে দেখে আমি কি অ্যাড করছি। তিনটা লাইনার অ্যাড করছি, একটা বাটন অ্যাড করছি, একটা এডিট টেক্সট অ্যাড করছি, আর কিছুই না। এটা কিন্তু একটা বাটন, একটা এডিট টেক্সট। আমি জাস্ট একটা কাস্টমাইজ করে নিয়েছি। দেখেন এখানে জাস্ট আমি হেড দিয়েছি ম্যাসপারেন্ট, হাইট দিয়েছি ম্যাসপারেন্ট, এখানে গ্র্যাভিটি থেকে টপ লিফট সিলেক্ট করছি, তার জন্য এরকম ডিজাইন হয়েছে, আর কিছুই না। এবং জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেখুন ব্যাকগ্রাউন্ড দেখাই, ব্যাকগ্রাউন্ড থেকে আমি জাস্ট ব্লু গ্রেটা সিলেক্ট করছি, তাদের এরকম অপশন আছে। এবং বাটন থেকে আমি জাস্ট উইথটা ম্যাচ প্যান্ট করে দিয়েছি, আর টেক্সটে দিয়ে দিয়েছি সেভ নোট, টেক্সট স্টাইল দিয়েছি 16, টেক্সট স্টাইল বল দিয়েছি, আর টেক্সট কালার হোয়াইট দিয়ে দিয়েছি, জাস্ট এইটুকুই। এখন জাস্ট আমি কম্পোনেন্টে চলে যাবো, দেখি কম্পোনেন্টে কী অ্যাড করছি। কম্পোনেন্ট ক্লিক করবো, দেখুন জাস্ট যেটা আমি মেইন অ্যাক্টিভিটি জাভাতে অ্যাড করছি, এসপি নামে শেয়ার প্রিফারেন্সেস, সেটাই আমি জাস্ট এডিটর অ্যাক্টিভিটিতেও অ্যাড করছি, একই জিনিস। এবং একই নামে অ্যাড করা লাগবে অবশ্যই, না তাছাড়া কিন্তু কাজ করবে না। এসপি নামে আপনারা প্লাসে ক্লিক করে শেয়ার প্রিফারেন্সেস নাম থেকে ইন্টার কম্পোনেন্ট থেকে এসপি, ইন্টার ফাইল নেমেও এসপি দিয়ে দিবেন, দুইটা সেম থাকবে। এখন আপনি কী করবেন, ইভেন্টে যাওয়ার পরে অ্যাক্টিভিটিতে দেখি আমি কি ফাংশন অ্যাড করছি। অন অ্যাক্টিভিটি ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন লম্বা একটি ফাংশন অ্যাড করছে, সেগুলা আপনারা করার জন্য অবশ্যই এই ভিডিওটি পুশ করে নিন এবং একটা স্ক্রিনশট তুলে আপনারা এই কোডটি আপনারা করে ফেলুন। এবং প্লাসে এখান থেকে ক্লিক করে ইফ প্রথম অপারেটর কন্ট্রোলে ক্লিক করছি এবং ওপেন ইফ দেন এটা অ্যাড করছি। দেখুন এরপরে ইফ দেন ইলস এটা আমি অ্যাড করেছি এবং ভিতরে ফাংশনগুলো দিয়ে দিয়েছি, যেগুলো আপনারা অপারেটরে পাবেন। এবং কপি করে দেখুন এই নামে কিন্তু এখানে সবগুলো আছে, আমি যেভাবে দিয়েছি হুবহু সেরকমভাবে আপনারা দিয়ে দেবেন, যেখানে যেরকমভাবে লিখে দিয়েছে সেভাবেই লিখবেন। পজিশনের এখানে -1 দিবেন, এটা হচ্ছে ভেরিয়েবল থেকে। আচ্ছা আইটা নতুন যে বিষয়টি দেখার প্রয়োজন আপনাদের, সেটা হলো ভেরিয়েবলে ক্লিক করবেন, যার পরে অ্যাড ভেরিয়েবল থেকে আপনারা নাম্বার ভেরিয়েবল অ্যাড করবেন একটা, হ্যাঁ নাম্বার ভেরিয়েবল নাম দেবেন পজিশন। আমি অলরেডি পজিশন নামে একটা নিয়েছি, তার জন্য আর এখানে দেখাচ্ছে না, একটা পজিশন নামে ভেরিয়েবল অ্যাড করে নেবেন আপনারা। এর ফলে ভেরিয়েবল থেকে এরকম অপশন দেখাবে। তো এইটাই আমি জাস্ট এইটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি অ্যাড করে নিয়েছি, এইভাবে দিয়ে দিয়েছি এবং -1 এখান থেকে অ্যাড করে দিয়েছি -1। তো এটা আপনারা খুঁজে নাও পাইতে পারেন, সেটা আমি দেখাই দিলাম। এবং এই ভেরিয়েবল অ্যাড করার পরে আর লিস্ট অ্যাড করবেন। এই পেজেও কিন্তু এই ভিউয়ে একটা লিস্ট অ্যাড করবেন আপনারা অবশ্যই। লিস্টের নাম দেবেন অ্যাড লিস্ট থেকে ম্যাপ লিস্ট অ্যাড করবেন, ম্যাপ সিলেক্ট করবেন এবং নাম দেবেন লিস্ট ম্যাপ, যেটা আপনারা পরবর্তী কিছুক্ষণ আগেও কিন্তু দেখলেন এই ভিডিওতেই, আমরা মেইন অ্যাক্টিভিটিতেও লিস্ট ম্যাপ অ্যাড করছি। তো সেই নামে কিন্তু লিস্ট ম্যাপ এখানে অ্যাড করবেন, এবার অ্যাডে ক্লিক করবেন। জাস্ট অ্যাড করার পর এরকম ফাংশন চলে আসবে, ভেরিয়েবলেতে এতগুলো ফাংশন চলে আসবে। এবং এরবার আপনি কী করবেন, এখানে যা যা দেওয়া আছে সেইগুলো আপনি অ্যাড করে নেবেন। আমি জাস্ট গেট ডাটা কোথা থেকে পেয়েছি এটা আমি দেখাই। কম্পোনেন্ট থেকে গেট ডাটা শেয়ার প্রিফারেন্সেস এটা এখান থেকে পেয়েছি এবং এখান থেকে এসপি সিলেক্ট করে এখানে অল নোটস লিখছি, ঠিক এইভাবে অল নোটস লিখে এখানে ইফ নট ইকুয়ালের ভিতরে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটা ফাংশন আছে, ইফের ভিতরে অপারেটর থেকে আমি নোটও নিয়ে আসছি, আবার কী করছি ইকুয়াল দিয়েছি এর ভিতরে। আবার
ইকুয়াল দিয়েছি এভাবে, দেখুন ইকুয়ালটা টেনে ধরে নিয়ে এসে এটা ভিতরে ছেড়ে দিয়েছি। আপনারা হয়তো বা বুঝতে পারছেন এটা, দেখুন ইফ নট এটা ক্লিক করে জাস্ট ইফ দেন এটার ভিতরে ছেড়ে দিয়েছি, এটাও যা এটাও তাই, এবং এটার ভিতরে আবার এইভাবে অ্যাড করে দিয়েছি। দেখুন এটা হুবহু মিলে যাচ্ছে, এবং জাস্ট অল নোটসের ভিতরে অল নোটস লিখে দেবেন, এবং এখানে ফাঁকাই থাকবে। এবং ইফ নট এটার ভিতরে জেসন অ্যাড করছি, সেটা অপারেটর থেকে আপনারা নিচে আসবেন, জেসন লিস্ট ম্যাপ এটা আমি অ্যাড করে দিয়েছি, এবং জেসনের ভিতরে আমি জাস্ট এটাই কপি করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর এখানে ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে উপরের এই ফাংশনটুকু, এবং লিস্ট ম্যাপ একটা লিস্ট ম্যাপ সিলেক্ট করে দিয়েছি। এবং ইফ নট আবার অ্যাড করছি অপারেটর থেকে, ইফ দেন ইলস এটা অ্যাড করছি, যেটা আপনার নিচে এইটুকু দেখতে পাচ্ছেন। এবং ঠিক এইরকমভাবে আপনার পুশ করে দেখে নেবেন যেভাবে ফাংশন করছি। এই ফাংশনে যেগুলো যতগুলো অ্যাড করছি সেগুলো কিন্তু এইগুলোর ভিতরেই আছে, আপনারা একটু খুঁজে খুঁজে কাইন্ডলি করে নেবেন, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এই ছিল এটুকু। আর কেউ ভিওয়ে যদি ভিও চলে আসবেন, ভিও থেকে দেখেন বাটন 1 দেখতে পাচ্ছেন, বাটন 1 হচ্ছে সেভ নোট। কিন্তু যদি বাটন 1 বা সেভ নোটে ক্লিক করে তাহলে কী হবে সেটা আমি সিলেক্ট করে লজিক্যালি সেট করছি। ইভেন্ট থেকে ভিও ক্লিক করবেন, এবার বাটন 1 ক্লিকে চলে যাবেন। এরপরে যেমনভাবে এখানে দেওয়া আছে, দেখুন আমি ভিডিওটি স্থির করলাম, যেমনভাবে দেওয়া আছে ঠিক তেমনভাবে একটা স্ক্রিনশট তুলে নেন এখন আমার এই ভিডিওটির, এবং এই আপনি এখান থেকে এই ফাংশনগুলো এইভাবেই অ্যাড করবেন, যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনারা অ্যাড করবেন। এই ফাংশনগুলো যেগুলো দেওয়া আছে সব এখানেই কিন্তু আছে। তখন আমি এইটুকু আবার লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কী অ্যাড করছি, এরকমভাবে অ্যাড করেছি। ভিডিওটা লম্বা করে আমি দেখালাম না, যে ফাংশনগুলো যেগুলো যেভাবে দেওয়া আছে সেগুলো কিন্তু সব এখানে এইগুলোর ভিতরেই আছে। আপনার জাস্ট এইগুলো এরকমভাবে হুবহু আপনার অ্যাপসের ভিতরে তৈরি করে ফেলবেন বাটন 1-এ। এভাবে তৈরি করার পরে আপনার অ্যাপ্লিকেশনটুকু এইটুকুই, আর কিছু করা লাগবে না, তাহলে কিন্তু আপনার একটা নোটপ্যাড অ্যাপস তৈরি করা হয়ে গেল। এখন জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন, রানে ক্লিক করবেন। আমার ভিডিওতে যেখানে যেভাবে দেখানো আছে সেভাবে যদি আপনারা করেন, হুবহু কপিও করেন কোনো রকম না বুঝেও, তাহলে কিন্তু আপনারা একটা নোটপ্যাড অ্যাপস তৈরি করতে পারবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করি, এরপর দেখুন অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এখন আমি জাস্ট এটি ওপেন করব, এবং আপনারা দেখতে পারবেন যে ওপেন করলে ওপেন হবে এটা। এবং সরি, আমার এসএমএসগুলো আসতেছে, সরি। এখন অ্যাপসটি ওপেন করার পরে এরকম অপশন চলে আসবে, আপনার অ্যাপসটি তৈরি করা হয়ে গেছে। এখন ব্যাকে ক্লিক করে দেখুন এক্সিট ফ্রম অ্যাপস নোটিশ দেখাচ্ছে, যেটা আমরা অন ব্রেক পেজে সেট করে দিয়েছিলাম। এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবং দ্বিতীয় লিঙ্কে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর সোর্স কোডটি দিয়ে দিয়েছে, আপনার সাথে যারা এক্সপার্ট আছেন তারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই কোডটি ওপেন করে অ্যাপ্লিকেশনটি তৈরি করতে পারেন। আর স্কেটসওয়ার প্রজেক্ট ফাইলও আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, যেখানে ক্লিক করে আমার এই প্রজেক্টটি হুবহু পেতে পারেন। আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডিসক্রিপশনে দেখুন 3 নম্বর লিঙ্ক দেওয়া আছে আপনার স্কেটসওয়ার প্রজেক্ট লিঙ্ক। ওই লিঙ্কটা আপনারা ক্লিক করে ডাউনলোড করলে স্কেটসওয়ারের ভিতরে আমাদের এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা এরকমভাবে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও। আর ব্যাক পেজে ক্লিক করলে এটা দেখাচ্ছে অ্যাড নিউ, ক্লিক করে রাইট নোটে ক্লিক করে একটা নোট লিখলে দেখুন সেভে ক্লিক করে সেটা লিস্ট ভিউ এখানে চলে আসছে, এবং কপিতে ক্লিক করলে সে নোটটি কপি হচ্ছে। এটা আমি দেখানোর জন্য দেখি কপি হয়েছে কিনা। দেখুন এই নোটটি কপি হয়ে গেছে। আশা করি আজকে ভিডিওটি বুঝতে পারছেন, এবং কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন। আমি সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি এ টু জেড। আজকের এই নোটপ্যাড অ্যাপ্লিকেশন বানানোর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তো আমি আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও একটি নোটপ্যাড সফটওয়্যার তৈরি করতে পারবেন। তো এই জন্য আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, কারণ আমি ভিডিওটি দেখালাম যে কীভাবে নোটপ্যাড সফটওয়্যার তৈরি করতে হয়। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই চ্যানেলে এরকম নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি। তো দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।